আচ্ছা আঙ্কেল, আপনি যদি এখানে এই বিষয়টা যদি বলবেন, এই বিসমিল্লাহ রোডের যে রাস্তাটি, এই রাস্তাটি যে বেহাল অবস্থা, এটা কি কারণে হচ্ছে যদি একটু বলতেন। এখানে বৃষ্টি হলে পানি জমা হয়ে যায়, মানুষ চলাফেরা করতে পারে না, গাড়ি চলাফেরা করতে পারে না, বহুত অসুবিধা আছে। এই বিসমিল্লাহ রোড হাইওয়ে থানার পাশে যে রাস্তাটা বিসমিল্লাহ রোড নামে পরিচিত, বিরাট সমস্যা আমরা এখানে এটা আছি। কি কারণে, মানে পানিটা জমে কি কারণে যদি বলতেন। পানিটা জমে এখানে রাস্তা দুই পাশে দোনো পাশে রাস্তার পানি ময়লা, পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। অবস্থা নাই। ওই জন্য পানি যাওয়ার মতো কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই কারণে পানি এখানে জমাট হয়, জমা হয়। হাঁটু পরিমাণ পানি হয় নাকি। হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। বুঝছি। চলাফেরা বিরাট এখানে অসুবিধা। পাশে একটা হাইওয়ে থানা আছে। পাশে একটা হাইওয়ে থানা আছে, থানার পাশে এখানে পানি যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা হাইওয়ে থানা আছে, ওই থানার আপনার পাশে একটা দেওয়াল আছে তাদের, এখান থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। কোনো ব্যবস্থা নাই পানি পানি নিষ্কাশনের। জি জি। এটার প্রতিকার কি, প্রতিকার কি এটা প্রতিকার আমাদের রাস্তার পাশে আমাদের একটা পানি যাওয়ার জন্য একটা লাইন আমাদের জরুরি, তাহলে আমরা আর রাস্তা মেরামতের বিষয়ে যদি রাস্তা বলতেন। মেরামত আমাদের জরুরি। রাস্তার মধ্যে শুধু কিছু কণা আছে ইটের, আর কিছু আমাদের এখানে নেই। বুঝছি বুঝছি। এখন আপনার জেলা প্রশাসকের কাছে দাবি কি যদি আমরা বলতেন। আমি জেলা প্রশাসকের কাছে দাবি করে আমাদের রাস্তাটা পুনরায় মেরামত হোক, এমনকি পানিটা যাওয়ার জন্য একটা ড্রেন করা হোক। আচ্ছা ঠিক আছে। এটা কোন পর্যন্ত, এই রাস্তাটা কোন পর্যন্ত এই এই সমস্যাটা? রাস্তাটা খালেদগঞ্জ পর্যন্ত, পাঁচপাড়ার ওইদিকে আছে। পাঁচপাড়া, খালেদগঞ্জ পরে পাঁচপাড়া পর্যন্ত, পালপাড়া, অনেক দূর পর্যন্ত এই রাস্তার যাতায়াত। এই বেহাল অবস্থা, বেহাল অবস্থা, একই অবস্থা, এইভাবে সর্ব জায়গায় পানি জমি থাকে। আচ্ছা, যেটি উনি বলতেছে এটা হচ্ছে বিসমিল্লাহ রোড থেকে খালেকগঞ্জ, খালেকগঞ্জ থেকে পাঁচপাড়া, পালপাড়া পর্যন্ত এই রাস্তার এই বেহাল অবস্থা। জি জি। তো প্রশাসকের কাছে, জেলা প্রশাসকের কাছে জনগণের দাবি একটাই, এই রাস্তাটা দ্রুত সংস্কার প্রয়োজন এবং একটা ড্রেন করে দেওয়া, এখানে আমাদের পানিটা যেন বিসমিল্লাহ রোড হাইওয়ে থানার সামনে একটা দ্রুত একটা ড্রেনের প্রয়োজন। দুই পাশে রাস্তা, দুই পাশ উঁচুর কারণে রাস্তা নিচু, মাঝখানে পানি জমি থাকে। মাঝখানে পানি জমা থাকে, হাঁটু পরিমাণ পানি, বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি হচ্ছে। জি জি। যেটি জানাচ্ছে আমাদের সাধারণ জনগণ, বিসমিল্লাহ রোডবাসী এবং সাধারণ জনগণ আমাদেরকে যেটি জানিয়েছে, দেখতে পাচ্ছেন সিএনজিগুলো যাচ্ছে, দুই পাশে পানি, পানি যাওয়ার কোনো ব্যবস্থাই নাই দুই পাশে। উঁচা, মাঝখানে পানি জমি থাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ বিষয়টি জানার জন্য, অসংখ্য ধন্যবাদ।